হাতে রণচণ্ডী তুমি, পাপের নাশে মহাশক্তি তুমি, খড়গ হাতে রণচণ্ডী তুমি, অসুর বিনাশিনী শক্তি তুমি, দশভুজা তোমার জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন আমরা বাবার বাড়িতে, তো এখান থেকে ভিডিওটা আমি তোমাদের জন্য এডিট করে আপলোড দিচ্ছি। অনেকেই বারবার মেসেজ করছিলে যে দিদি তোমার মেয়ের যে টিভি প্রোগ্রাম হয়েছিল সেই ভিডিওটা আমাদের একটু দেখাবে, কিভাবে রেকর্ড হয়, কিভাবে ভিডিও হয়, শুটিং হয়, সব কিছু। তো আমি সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। আমি রেডি হয়ে যাচ্ছি যে মেয়েকে নিয়ে এখন বেরোবো, মানে মেয়েকে নিয়ে আমরা শুটিংয়ে চলে যাচ্ছি। এটা হবে এফডিসিতেই বেশিরভাগ শুটিংগুলো হয়, এটিএন বাংলার। আর বিটিভির যেটা হয় সেটা বিটিভিতেই হয়। তো মেয়ের যা যা লাগবে সব কিছু আমি একটা লাগেজে গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে তার শুটিং হবে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, মেয়েও রেডি, এখন বের হচ্ছি। আর আমরা এখন বাজছে প্রায় 2:30। তো এখন আমি প্রথমে পার্লারে যাব, মেয়েকে আজকে পার্লার থেকে সাজাবো। তো 2:30 এই সময় আমাদের লিফট অফ থাকে, এই কারণে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর যেহেতু লাগেজ নিয়ে নিয়েছি, অনেকের জিজ্ঞেস করতে পারো যে দিদি তুমি লাগেজ কেন নিয়েছো, কারণ অনেকগুলো প্রোগ্রাম আছে, তো এই কারণে ওর 4-5টা ড্রেস লাগবে, সবগুলো একসাথে আমরা নিয়ে নিয়েছি। প্রথমেই বের হয়ে একটা রিক্সা নিলাম এবং এই রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি এখন মহানগর প্রজেক্টে। আমার এক আপু, মানে আমি যেখান থেকে সবসময় আগে ভ্রু প্লাক, চুল রিবন্ডিং করতাম, সেই পার্লারে। তো চলে এসেছি পার্লারে। এখন মেয়েকে যেহেতু ঘুম থেকে তুলেই ওকে নিয়ে বের হয়েছি, মেয়ের খাওয়াও হয়নি, সেই ক্ষেত্রে ওর জন্য আমি খাবারও বেঁধে নিয়েছি। তো এখন ওকে আমি একটু খাইয়ে দিব। আপু খাওয়া দাওয়া করছিল, মানে পার্লারের আপুটা। আর এই পার্লারের নামও আমি তোমাদের বলে দিব, দেখিয়ে দিব। তো মেয়েকে একটু খাইয়ে নিলাম এই সুযোগে, আপু বলছিল তাড়াতাড়ি করে খাইয়ে দিতে, তো ওকে খাইয়ে দিচ্ছি। আর এই যে দেখো, এই পার্লারের নাম, এটা হচ্ছে মহানগর প্রজেক্টে, নাম হচ্ছে অপূর্ব স্কিন কেয়ার। তো তোমরা এখানে সার্ভিস নিতে পারো, খুব ভালো, আপুও ভালো এবং আপুর সার্ভিসও ভালো। তো এই যে মেয়ে বসে পড়েছে সাজতে। আর মেয়ের যে ব্লাউজটা পরে আছে, এটা আমার একটা ব্লাউজ ছিল, সেটা কেটে ওর জন্য ছোট করে বানিয়ে নিয়েছি। আর মেয়েকে এখন সরস্বতী সাজানো হবে। তো আপুকে আমি একটু দেখিয়ে দিয়েছিলাম যে আপু এই টাইপের সাজ দিয়ে দিবেন, তো আপু ঠিক ওইভাবেই সাজটা দিয়ে দিচ্ছিল। আর প্রথমে যে দেখতে পাচ্ছিলে যে গান হচ্ছিল, ওইগুলো হচ্ছিল রেকর্ডিং, স্টুডিওতে রেকর্ডিং অনুষ্ঠান আগের দিন হয়ে গেছে। আর তারপর এই যে একদিন পর হচ্ছে এখন শুটিং। তো এই যে আমার মেয়ে লক্ষ্মী, সরস্বতী সেজে ফেলেছে। এখন সরস্বতী নেমে আসতেছে সিঁড়ি দিয়ে, কারণ সে এখন যাবে শুটিং স্পটে। আমরা যাচ্ছি এফডিসিতে এর আগেও একটা ভিডিও আমি দেখিয়েছি, আজকেও আবার ভালো করে দেখিয়ে দিব। ওর বাবা অলরেডি অফিস থেকে চলে আসছে, এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এই যে আমার মেয়ে মোটর সাইকেলে করে এখন যাচ্ছে। তো রাস্তায় যেতে যেতে যে অভিজ্ঞতাটা, সেটা আমি একটু শেয়ার করি। রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতে হাতির ঝিল পার হয়ে গিয়ে একটা সিগন্যাল ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম। ওইখানে অনেক লোকজন তাকে দেখার জন্য খুব ভিড় করছিল যে দুর্গা যাচ্ছে, ওরা তো বুঝতেছিল না। তো যাই হোক, ওখান থেকে এই যে চলে এসেছি আমরা এটিএন বাংলার শুটিং স্পটে, এফডিসিতে। আর এই যে আমাদের শরতরঙ্গ আবৃত্তি ভুবনের এখন শিশু শিল্পীদের দেখতে পাবে। এটা আমার নিতুকুণ্ডু দিদির মেয়ে। আর এই হচ্ছে উষ্ণ, আমাদের দিদির মেয়ে, মানে মেয়ের একাডেমির স্যার ম্যাডামের মেয়ে, গায়ত্রী দিদির মেয়ে। আর এই যে আমরা চলে আসছি, ঢুকে পড়েছি স্টুডিওতে। এখন দেখতে পাচ্ছ সবাই এখানে সাজুগুজু করছে। আর আমার মেয়ে হচ্ছে সরস্বতী, আর দিদির ছোট মেয়ে, গায়ত্রী দিদির ছোট মেয়ে হচ্ছে লক্ষ্মী। তো ওকে এখন সাজানো হচ্ছে। এই যে আমাদের লক্ষ্মী সরস্বতী, দেখো কত সুন্দর লাগছে। সবাই আমাদের লক্ষ্মী সরস্বতীর জন্য আশীর্বাদ করবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে লক্ষ্মী সরস্বতীকে। স্টুডিওতে যখন প্রোগ্রাম হয় তখন স্টুডিওটা সেই অনুযায়ী
অনুযায়ী সাজানো হয়, যখন যেই প্রোগ্রাম সেই অনুযায়ী। এবং অনেক লাইট থাকে এখানে, দেখো অনেকগুলো লাইট, এবং ক্যামেরা থাকে 4-5টা, এই যে ওপর থেকে, নিচ থেকে, সাইড থেকে, এই পাশ থেকে, মানে চারিদিক থেকে লাইট। এবং 2টা মনিটর থাকে, টিভি মনিটর, যেখানে দেখা যাচ্ছে যে ওখানে শুটিং হচ্ছে আর এখানে কেমন দেখা যাচ্ছে, মানে এইখানে যেরকম দেখা যাবে ঠিক টিভিতে আমরা সেরকমই দেখতে পাবো। তো এই যে আমাদের সবাইকে দিদি সুন্দর করে সাজিয়ে দিল, কে কোথায় থাকবে না থাকবে, কিভাবে এসে দাঁড়াবে, তারপর আমাদের শুটিংটা শুরু হয়ে যাবে। তো এই যে আমাদের লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই এখানে আছে, দুর্গা, সবাই সখীরা আছে, সবাই একসাথে সুন্দর করে এক ফ্রেমে দাঁড়ানো। তো সবাইকে দিয়ে আগে ভয়েস রেকর্ড করানো হয়ে গেছে, এখন শুধু তারা অভিনয় করবে এবং তাদের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে অভিনয়টা করবে। তো সবাই দেখতে থাকো, এখন শুটিং শুরু হয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো দেখতে থাকো। ব্রহ্মার বলে অজেয় দেবতা আজ পালিয়ে বেড়াচ্ছে, দেবরাজ ইন্দ্র আমার নিকট পরাজিত। হা 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 হা। তুই নারী জাতিকে ছোট করে কথা বলিস, তুই দেবতাকে অশ্রদ্ধা করিস, বেরিয়ে আয় তুই। চলে যাও তুমি, কেন এসেছো রে যুদ্ধে? গর্ত পাতাল এখন আমার হাতের মুঠোয়, আর তুমি তো এক সামান্য নারী, নারী দেখি যুদ্ধে সাজে? ঘরে চলে যাও। কি এত বড় স্পর্ধা? তাহলে ওঠা অস্ত্র। দেবাদিদেব মহাদেব, আমি জানি দেবতাদের তেজ থেকে তোমার সৃষ্টি, তুমি এগিয়ে যাও। আমি দেব সেনাপতি কার্তিক, আমার তীর ধনুকের আঘাতে শিক্ষায় শিক্ষিত করে দূর করে দেব অকথা নামের ওষুধ। আমি গণেশ, আমি আমার গদা দিয়ে অসুরদের দমন করব। আমার সহযোগিতা অব্যাহত থাকবে। তুমি এভাবেই টিভি প্রোগ্রামের শুটিং এবং রেকর্ডিং হয়। এখন গান রেকর্ড ছিল, এখন সেটা শুটিং হচ্ছে, তারপর পুঁথি পাঠ শুটিং হবে। এভাবে একটার পর একটা শুটিং শেষ করে আমরা আজকের মতো বাসায় যাব। তো পুরো ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আর যারা এতদিন ভেবেছিলে যে টিভিতে কিভাবে প্রোগ্রাম হয় তারা তো দেখেই নিলে। তো সব মিলে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, লাইক দিবে এবং ভালো লাগলে শেয়ার করে দিবে, এবং আমাদের মেয়েদের জন্য অবশ্যই আশীর্বাদ করবে, দোয়া করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাবাই, সবাই ভালো থেকো, টাটা।